ঈদের দিনে তার আঙ্গুলের মুঠি ধরে ঈদের নামাজে যাওয়ায় 20টা বছর আর হয় না। ঈদের দিনে একটা কড়কড়া ঈদের বকশিস তার হাত থেকে আর নেওয়া হয় না। ঈদের জামাতের আগে তার মিষ্টি ভাষার ঈদের খুতবা আর শোনা হয় না। দারাজ কণ্ঠে কোরআন তেলাওয়াত আর শোনা হয় না। এ জাতি এ দেশের মানুষ দীর্ঘদিন প্রাণ ভরে সিরাত আলোচনা শুনতে পারে না। ইয়া রাব্বুল আলামিন, ঢাকায় যাওয়ার পথে মুফতি কাজী ইব্রাহিম সাহেব বলছে, আমি তোমার আব্বুকে দেখিনি, তার কথা এর আগে কোনোদিন শুনিও নি। এই 1 ঘন্টার জন্য তোমার বাড়িতে এসে মনে হচ্ছে তিনি একটা বনসাই গাছ ছিল, তিনি একটা বট গাছ, কিন্তু এই রামপাল মোংলায় অবস্থান করার কারণে তিনি বনসাই হয়ে গিয়েছিলেন। এই মানুষটাকে যদি তোমরা পাতা পল্লবিত হয়ে ছড়াতে দিতে, পৃথিবীর শ্রেষ্ঠতম আলেমদের একজন হয়ে যেতে। ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে শ্রেষ্ঠ আলেম কিনা জানি না, তোমার দরবারে শ্রেষ্ঠ শহীদ হিসেবে তুমি কবুল করে নাও। আমিন।